নয়নের বাবা পান খাও। পান খামো নয়নের মা, এত কষ্ট করিয়া একটা মাত্র হওয়া ওর জন্য না কি করছি, কষ্ট করিয়া ওরে মানুষের মতো মানুষ করলাম। তোর চাকরি হইলে আর পড়ার যেই বিয়ে হরাইলাম, দেখো নয়নের মা আর কি মুখ দিকে একটু ফিরিয়ে চাই, ওই বউটি তো খাইয়ে দিলে বউটা ফাটতে যায় নয়নের মা, একটা মাত্র হওয়া। ওই বিয়েটা হারাইয়া আজ বউ আমাকে দেখতে পারে না, কি করমু, কোথায় যামু যে এখন এই কাম করে আমাকে অতায়, এই কষ্ট বুড়া হলে কি সহ্য হয় গিয়া? কি আর করবো নয়নের মা, কি করমু, কিছু করার নাই, সব ওই কপাল, এই কপালে যে আনছো এই হইবে। ওই বিয়েটা হারাইয়াই তো নষ্ট করলাম পোলাডারে। এখন এই বুড়ো বয়সে একটু ভালো মন্দ খাবো, দূরের কথা নয়নের মা, আজ গালাগালি হতে হয়, বোর জামট খাইতে হয়, দেও একই কপাল, এই কপাল লইয়া কি আল্লাহ দুধ হইতে নয়নের মা। দেখতে পারে না, কি করমু আর কান্দো না নয়নের মা, কান্দে আর কি হইবে, যা কপালে আল্লাহ এই হইছে আর হইবে, আর কান্দো না, কান্দে কি হইবে, যা কপালে আল্লাহ এই হইছে নয়নের মা, এই হইছে। দুইজনে মিললে সারা দিন এত গল্প পরামর্শ কিসের? হ্যাঁ, ঘরের যে কামগুলো পড়ে রয়েছে ওগুলো হবে কিনা? ঘরে থাল বান্না পড়ে রয়েছে, যান তাড়াতাড়ি যান, উঠে যাই থাল বান্না গুলো ধুইয়া নেন। যাই বাবারে যাই, সারাদিন রং হরে আনলে আবার বইয়ে রয়েছেন, সারাদিন হুইয়ে বইয়ে খাইতে ইচ্ছে করে। এই যান বাজারে যান। কি শোরুম করে দেখেন কি? হয় বাজারে তো যাবো, যাওয়ার তো লাগে। হয় বুঝছি বুঝছি, কি করবেন ধরেন ধরেন, এই 1000 টাকা ওদের জন্য এলোমেলো হয় না টাকা, খায় জানো ঠিক মতো। তুমি এই কথা কইতে পারলা গো? হয় আমি এই যে তোমাকে টাকা সরাবো, তুমি এই কথা কইতে পারলা গো? হয় বুঝছি সব বুঝছি, কপাল গো, সব কপাল, কি করবো, সব কপাল। মা মিথিলা, তুমি কেমন আছো? অফিসে যে কি ঝামেলা আর কি প্রচন্ড গরম। এই ব্যাগটা রাখো, গুছিয়ে রাখো। এই ব্যাগের ভিতরে মেয়ের জন্য এক প্যাকেট বিস্কিট আছে, ঠিক আছে? নাও মা, তুমি এটা নাও, আর এটা রাখো। সব কাম খালি মোরা তাই করাইবে, ভাল লাগে না। আমি একটু আসি, ঠিক আছে? আবার কমে যাইতেছেন? আসতেছি, এইটা রাখো, ঠিক আছে? সব কাম। ওই কোথায় যাইতেছেন? আমি আসতেছি। হ্যাঁ এদিকে আসেন। মাগো, আব্বা বাবা একটু অফিস যাচ্ছি তো আব্বা, এক্সের গরম। কি এখানে কি? হ্যাঁ এখানে সারাদিন নাকি? ধরেন চলেন, কথা আছে। একলা নয়নের মা, কি করবো? বলাটা অফিস যাইয়া একটু মগদারে শান্তিতে বইবে, সেইয়াও বইতে পারলে না। মগ জন্য ওরও কত অশান্তি দেহ, সব কপাল, আল্লাহ মগ দিক মুখ তুললে চাইবে না নয়নের মা। ধর্ম নাতিটা একটু লইতে বাইনে পড়ে কোন জেলা নাতিদের লগে ফাটতে যায়, কি কপালে আসলে দেখো নাতিদের একটু ধরতেও পারিবে, মুখে কি নাতিদের লগে মায়া নাই? সব কপাল নয়নের মা, সব কপাল। অফিস যাওয়ার পরে যে হ্যাঁ ওই জায়গা দৌড়তো কিসের লেগে? হ্যাঁ কিসের লেগে? তুমি কইয়ে গেল যে আবার একটু বাজারে পাঠাই। হ্যাঁ কি বাজারে আমি হাতবার কইছি যাইতে, কমে না। তোমার মা সারাদিন হুইয়ে বইয়া খালি খায়, যদি কোনো কামের কথা কয় খেলে ঠ্যাং টানা দেয়। কে হইছে নাকি? ভালো মতো তো গিয়েতে পারে, সারাদিন কিছু পারো করে না পারো, গিয়েতে তো ভালোই পারে। কোনো কাম করতে করতে হ্যাঁ
দেখো আমি তো নিরুপায়, মা আব্বার বয়স হয়ে গেছে, এরা তো কাজ করতে পারে না। তুমি যদি একটু ঘরের কাজ করো, এত তো শরীরের গোস্ত পচে যাইবে না। কে মুই করতে যাবো কি লাগে? মুই কি তোমার কাছে কামের লোক আইছি নি যে সারা দিন মোরাতে কাম হরাবা? এত হারা দিন জ্ঞানর প্যান্ডর আমার মোটেই ভালো লাগে না, আমি চলে গেলাম। হ্যাঁ এখন তো কবাই। দাদু তুমি মেলায় যাবা, তোমার গাড়ি কিনে দিমু, তোমার ফটো কিনে দিমু। দাদু রে একটু আমার ধারে দাও, দাদু ভাই আও একটু আও আও। তুমি ভালো আছো দাদু? আমার সোনা ভাই, তুমি আমার লাগে মেলায় যাবা দাদু ভাই? আমার দাদু, আমার সোনা সোনা ভাই, আমার সোনা ভাই লই যাম মেলায়। মেলায় যাবা দাদু ভাই? যাবা তুমি সোনা ভাই? হ্যাঁ লও তাই মেলায় লই যে মন দাদু যাবা তোমারে। তুমি? যাবা সোনা ভাই? ওই যে দাদু কামড় না। এই তুই এটা কি করো? হ্যাঁ ছোট বাচ্চা ভুলভাল কিছু শিখাইবেন না, দেখছি আপনাকে। ওরে আল্লাহ, কেউ কি দেখতে পারে? ধরার লাগলো টাইনে লই গেল মাইয়েটা। কি করবো না রে? আবার মাইয়েরা ধরে না ধরবো কেমনে? এই যে বলতে টাইনে লই যেতে বলা যায় না কিছুই। একই আল্লাহ আল্লাহ জানে না। দেয় না কিছু, আল্লাহ রে কি যে করবো। ওষুধ তো শেষ হয়ে গেছে, এখন কি হরবা? ওষুধ তো তোমার তাও না, বোর যে বাপটা ঠেই হ্যাঁ ও কথা তো কোয়াডে কম যাইবে না নয়নের মা। ওইটাই তো ঠেকে গেছে। আল্লাহ যা হরে, যদি ওই পোয়াডে ইয়ে কও তাইলে বউর অবস্থা, বউ এনে পোয়াডারে আর সুস্থ রাখবে না। যা করে আল্লাহ করবে। আল্লাহ যা করে। আমরা খাইছেন? হায় বাবা খাইছি। ওষুধ টষুধ আছে সব কিছু? তুমি চিন্তা করো না বাবা, সব আছে সব আছে। আর কি করবো, আল্লাহ ঠেয়াইছে মগো। ওই বোর কথা শোনা লাগবে, বাবা কিছু হরার নেই। হায় বাবা সবই তো বুঝি বাবা, মোর এই দুই বুড়ির লজ্ঞা তোরও তো কষ্ট, তোরও তো কথা শোনা লাগে। আমি তো বুঝি নাই বাবা যে কপালে এই হইবে। এই লেগে আব্বা কইছিলাম পরের টাকা দিয়ে মোর চাকরি লওয়া লাগবে না। শোন বাবা, লেহাইলাম পড়াইলাম এত কষ্ট করিয়া, হেরবার তোর একটু চাকরির লজ্ঞা যে টাহা চাই, মোর তো আর সেই সমার্থ আনলে না বাবা। কইও না কথা। কিন্তু মুই কি বুঝতে পারছি যে মোর বউ ওইরকম হইবে? মুই কালে কত সুন্দর দেখিয়া ভালো মাইয়াটা আনলাম, এখন এই তো কপালে আনলে বাবা। তুই দুঃখ করিস না বাবা। তুমি তো বুঝবে না, টাকা আনলেই ওইরকম করে। জানি না আব্বা, যে বউ আনছি ঘরে এত শেষ পরিণতি কি হয় বাবা। না বাবা তুই হে চিন্তা করিস না, মগো জন্য তোর কোনো কষ্ট হইতে বাবা দিমু না। কষ্ট নাই বাবা আমার। না বাবা তোর কোনো কষ্ট হইবে না বাবা। এক অফিসে গেলে সারাদিন খাই চিনতে, তোমরা ওষুধ খাও না না খাও, তোমাকে লাগে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে, আমি আছি মাকো, যা কইয়ে লাভ নাই, বহুত টেনশনে আছে। তুই বাবা সুস্থ মন স্থির করিয়া তুই ভালোভাবে চাকরিটু কর বাবা। মগো বাবা ওই উপর আল্লাহ দেখবে। বাবা ঘরের মধ্যে অশান্তি ভালো লাগে না বাবা, তুমি বগলে সুস্থ থাকো বাবা, কোনো জ্ঞান করো না। বাবা তুমি তোমার শরীরের খেয়াল রাখবা। তুমি এখানে কি হারো? মাইয়েরা যে ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওনা কোনো কি হাত হয়ে বাঁচে না তোমার? হ্যাঁ তাড়াতাড়ি ঘরে চলো বাবা, গুসুর করো। তুমি যাও। বাকি ও বাবা কাউকি মন অসুস্থ, না অসুস্থ বানাইছে, কাউকি তাড়াতাড়ি ঘরে চলো। আরে আল্লাহ রে, আমরা যাই দেই রে, কাউকি আমরা যাই দেই, নাতিদের কি হয়েছে আল্লাহ রে। হ্যালো কামাল ভাইয়া, তুই একটু এই দিকে আইসা বল। হ্যাঁ আর কইস না, ওই বুড়ির জ্বালায় কি আর থাকুন যায় ঘরে, সারা দিন কাম হারায়, কিছু করতে নেই। হয় হয় বুঝো না, হয় কি করবো, তুই তাড়াতাড়ি আইয়ে পর, ভালো হইবে আনে। ওই বুড়ির তান শিক্ষা কেমনে দিতে হয় দেখামো অনেক, আইয়ে পর ভাইয়ে তুই বুঝছো, রাহিম হলে। আচ্ছা
মুই আইছি। ওরে ভাই তুই আইছো? হ্যাঁ আবা কি কি আইছো? এতগুলো আনা লাগে আয় আয় তাড়াতাড়ি কি আমাইয়ে গেছো? এ ভালোই নাইছি এখন আস আরে হ্যাঁ গো আনা খেলাতে তো হর্ষ রাখি তুই এই বাবু না দুজনে মিললে খেলা আমার বাড়িতে তাহলে ভিডিওই কর। হয় এই করবো আরে ভাইয়া ওই আব্বু আম্মাই ওই মগবাড়ি সকিনে ওরা কেমন আছে? আরে জমের ভালো আছে সঠিক বলেছেন। আরে ডাল তুলতে আছে সবাই কি সুন্দর বাতাস আর বাতাস দেখিয়েছি সবাই বই রয়েছে। তুমি আরে কইছি ওরে বা ওর বলি নেবে হায় হায় আচ্ছা তো একটু যাইতে ইচ্ছে করে কিন্তু যাইতে পারি না। ও পুত্রা, ও বাবা তুমি কেমন আছো? আইলে কতক্ষণে? আও বাবা আও, বও বও বাবা, এনে বও। তোমার বাবা মা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে বই এখন বই ধরবো না মোর বুবা খাওয়ান নিয়ে তাহলে বলাই বই যাই আইয়া পরে শোনেন একটা কথা আছে। কি বৌমা? মোর ভাই এসে দেখছেন না আপনারা? হয় বৌমা, দেখছি তো। এই রুমটা লাগবে আপনারা যাইও সিঁড়ির গোড়ায় খাতা বালিশ নিয়ে কোথায় আম্মা? যাম কোথায়? সিঁড়ির গোড়ায় হইতে কাজই হলেন না ওই না যাই থাকেন। হ্যাঁ কোনো কথা কইও না নয়নের মা, যা কয় এই রুম লও, এক কথা। উঠান খাই চলাই লও লও আমি অফিসে যাইতেছি। তো নাস্তা খাইবে না? না আমার ক্ষুধা নাই। আর তোমার বাইরে বাজার পাঠাই দিও, ওইটাই লাস্ট কথা। বাজারে তোমার আব্বারে বাড়াইও আর এই গরমের ভিতরে আমার ভাই যাইতে পারবে না খাইতে তো ভালোই পারে। হ্যালো বাবা, তোমার জামাই আজকে আমার সাথে যে এরকম ব্যবহার করা শুরু করছে আমি আজকে থাকতে পারবো না। এগুলো সব আমার বাবা মার জন্য করতেছে, আমি আজকে থাকতে পারবো না। তুমি তো না 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 তুমি আজকে আসে বলো না, ঠিক আছে তুমি কাল সকাল আসবা, তাড়াতাড়ি আসে বলো। আচ্ছা রাখতেছি। কি করবো কইয়া, এত কষ্টের মধ্যে থাকতে পারে মানুষ? আল্লাহ যে ঠেয়াইছে আমার এই জায়গায় যে থাকতে হইবে। আর কইও না খোকার আল্লাহর মা, কথা কইতে কই ছিলাম আর কই আইলাম। আই যাবাগো এই পরিণতি, আই যাবাগো এই জায়গায় থাকতে হয় নয়নের মা। যা কপালে আছে খোকার মা, এই তো হইবে। তবে শোনো খোকার মা, তুমি তুমি ওই খোকাকে কিছু বলতে দিও না। না না কিছু ও আইলে খুব কষ্ট পাইবে, মনে খুব কষ্ট পাইবে। ওদের কিছু কইও না খোকার মা। একই আব্বা, আব্বা তোমাকে তো এনে থার কথা না, তোমরা এখানে কা? বাড়ি মেহমান আসছে তো বাবা, তাই আমরা চিন্তা করলাম যে আমরা বুড়ো মানুষ এখানেই ভালো আছি। আব্বা, বাবা মা, বল বল বাবা। আমি যে নিরুপায় আব্বা, কে বাবা, কি হয়েছে বাবা? তোমরা আমার এমন একটা জায়গায় বিয়ে হরাইছো। বাবা কম ভালো, আমি তো বলতে পারি নাই বাবা। এখন আমি যে ওই আলমগীর বেল্লা কথা বলছি, কি কইছো? সে যে তোমাকে বৃদ্ধাশ্রম নিতে চায়, সে আমাদের এই ফ্যামিলির কথা সব জানছে আব্বা। আরে বাবা, আর তোমরা আমারে মাফ করে দিও। বাবা এই কথা পুরা দুজনে ভাবলাম বাবা, যে আর এই ঘরে থাকতে মন চায় না বাবা। আমি আমরা দুজনে বলতে পারতাম যে আমরা এই ঘর ছাড়িয়া অন্য কোনো জায়গায় যাইনি। একটু শান্তি পাই বাবা, একটু শান্তি পাই। তুই ঠিকই করছো বাবা। মা, ওই বৃদ্ধাশ্রমে
আমি প্রত্যেক দিন যাইয়ে তোমাকে রাতি সংসার সারি আজ থাকতে দিতে আসবে এই তো কপাল চলো চলো মা নয়নের মা আর দেরি করো না আর দেরি করো না চলো নয়নের মা হ্যাঁ বলো। কথাবার্তা হয়েছিল আর বাবা মাকে বলে বৃদ্ধাশ্রমে ভর্তি করে। আচ্ছা আচ্ছা, কখন আসবে? বলছিল সকালবেলা। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে নয়নের কথা বলছিলাম। স্যার আমি তো আলমগীরের সাথে কালকে রাত্রে আলাপ করছিলাম আমার বাবা নিয়ে। আচ্ছা, আপনার বৃদ্ধাশ্রমে রেখে যেতে চাই। ডাক্তার সাহেব, জি তাহলে আপনি ওই ফর্মটা পূরণ করে ওদের এন্ট্রি করে নিন। নানু ভাই কোথায়? তুবা নান বাড়ি আছো? নানু ভাই, এই যে নানু ভাই। আপা আইছেন আপনি? হ্যাঁ আইছি মা। নানু ভাই, আমার নানু ভাই। আপা বল আম্মু দেখো তো তোমার জন্য নানু কি আনছে। কি মা, জামাই বাবা আছে কোথায়? আব্বা হে তো অফিসে গেছে, আমি আইয়ে পড়বে আনে। আচ্ছা বল মা, তোর সমস্যা কি? আব্বা আমার এই জায়গাটা অনেক জ্বালাতন করে, আমি এর দিকে থাকতে পারবো না। জ্বালাতন করে? হ্যাঁ আব্বা কি জানা নাকি তোমার? জ্বালাতন। ওই শ্বশুর শাশুড়ি সারাদিন আমার কাম করে, ওই ছোট মানুষ সারাদিন বসে বসে কান্না করে, তবু কেউ ট্রাই করবে না জানো। এক সেট সারাদিন বইয়ে খাইবে আর ঘুমাইবে, কিচ্ছু করবে না, সারাদিন আমার হাতে কাজ। কি কাজ করবে? মুরব্বী মানুষ তারা কি কাজ করতে পারে? ওরে তো জামাই বাবা বল ভাই তো একটা কাজের মেয়ে রাখতে না, তুমি সংসারে কাজ করো। জ্বালা হইলো, এটা জ্বালা কয়। নিজের সংসার নিজের গুছেই রাখা লাগবে, ঠিক আছে? ও আব্বা আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর জ্বালা আমি বলতে আছি, আর জ্বালা হয়েছে আমার বাপ মা, আর ওর জন্য আমার বাপ মা ওই বৃদ্ধাশ্রমে দিয়েছি। বলো কি নয়ন, তুমি ওর জন্য তোমার বাবা মারে বৃদ্ধাশ্রম দিয়েছো? জি, ওর জন্য। এই কথাটা কি সত্য? না আব্বা, মানে আব্বা আমি এত জ্বালা আর সহ্য আর এই জন্য কি তোমাকে লেখাপড়া শিখে মানুষ করছিলাম? আসলে তুমি একটা মানুষ নয়, তুমি একটা অমানুষ হয়েছে। আরে আজ তুমি বউ আছো, কাল তুমি শাশুড়ি হবা। আপা আবার আবার এস করতে যা খুঁজা ঠান্ডা দেশ আবার আবার খাই এগুলি খাই যা বাক। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যদি আমার মেয়ে হও তাহলে তুমি এক্ষুনি জামাই বাবা নিয়ে বৃদ্ধাশ্রমকে তাদের ঘরে নিয়ে আসবা। আর তা না হলে তুমি আমার কোনোদিন বাবা বলে পরিচয় দিবে না। আমার বাড়ির দরজা তোমার সারা জীবনের জন্য বন্ধ। আব্বা আমার ভুল হয়েছে, চলেন আব্বার আর আম্মারে যাইয়ে বাসায় নিয়ে আই। আব্বা আপনিও চলেন। আব্বা আপনার মেয়ে যে ভুল বুঝতে পারছে এইটাই বড় কথা। তাহলে আব্বা আপনি চলেন আমাদের লগে। আপনার শাড়ি কেমন আপনার তো অবস্থা ঠিক আছে? আপনার শাড়ি কার কোনো সমস্যা আছে? না। আচ্ছা, না থাকলে আপনি হ্যাঁ ভালো মতো হ্যাঁ এই আগের ওষুধটা বাদ যাবে, নতুন করে এক ওষুধ দিয়ে দিলাম, এই ওষুধটা দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার ওষুধ পৌঁছাই দেবেন।
আপনার কি অবস্থা কাকু? সাথে সমস্যা আছে দেখতে বিষয়টা দেখো বাম হাত দিন, বাম হাত ডান হাত দিন। এই পাশে দিন। আগে লাগানো শারীরিক অবস্থা কেমন এখন? মোটামুটি আর কি আছি। দাঁড়ান আমি একটু মার্কে যেতে আসি। মোটামুটি তো ঠিক আছে এখন আমার শারীরিক অবস্থা। মোটামুটি ভালো থাকি। হ্যাঁ ধন্যবাদ। ওষুধ ঠিক মতো খান আপনি? খাই মোটর খাই। ও আচ্ছা, তাহলে একটু সমস্যা এখন প্রেশার না, আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি। যাতে ভালো হয় তুই। হ্যাঁ অবশ্যই, আমি একটু নতুন ওষুধ লিখে দিচ্ছি, একটু পরে নিয়ে আসবেন, ঠিক মতো ওষুধ খান, ঠিক আছে? আর সমস্যা হলে আপনি জানেন আমার আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আন্টি আপনার শারীরিক অবস্থা কেমন আছে এখন? ভালো। কই দেখি এদিক তাকান। রাত্রে কি জ্বর আসে নাকি আপনার? খাওয়া দাওয়া রুচি আছে আপনার? খাইতে পারি। ওষুধ ঠিক মতো খান তো আপনি? খাই। ও আচ্ছা, তাহলে আমি সমস্যা তো নাই না? আচ্ছা, থাকলে জানাই না আমাদের, ঠিক আছে? আগে কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন তো? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এই যে নয়নের বাবা আমার কোথায়? খাবার দাবার আছে কেমন আপনার? সালাম স্যার। জি আদাব কাকা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা, কোনো সমস্যা আছে না তো? কোনো সমস্যা নাই, খুব ভালো আছি বাবা, খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। কাকা, আপনাদের জন্যই তো আমরা আছি। হায় বাবা, আপনাদের কোনো সমস্যা না হয়, সমস্যার জন্য তো আমাদের কার্যক্রম। ওই কান্দি আপনাদের বাবা, কষ্ট না পান, আমি তো কান্দি সুস্থ না। থাকেন, শান্তিতে থাকেন, এটাই তো আমরা চাই। হায় সবই কপাল, সব আমার কপাল। তো ঠিক আছে, দেখি আপনি হাতে দেখি। মুরব্বীরা আপনারা সব ভালো থাকেন, আমাদের দোয়া করবেন। তাহলে আলমগীর ভাই, সাবিত খাবে খেয়ে দেন। ডাক্তার সাহেব, কোনো প্রকার যেন ত্রুটি না হয়, না আপনি তো সঠিকভাবে প্রত্যেকে আলাদা আলাদাভাবে খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই। প্রেশার যখন প্রেশার মাপা লাগবে, যখন যে ঔষধ লাগবে সব কিছু সঠিকভাবে প্রয়োগ করবেন। আচ্ছা, আচ্ছা। তো ভালো থাকেন, আসেন। আচ্ছা 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 আস্তে 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 আস্তে। হায় দেও। সবাই ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে। হ্যাঁ নয়ন, তা কি খবর? আমার বউয়ের জন্য আমার মা বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছিলাম, হ্যাঁ কিন্তু আমার বউ তার ভুল স্বীকার করছে, হ্যাঁ এজন্য আমার শ্বশুর আসছে। আর আমরা চাই তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। সিদ্ধান্ত নিয়েছেন আপনি? ফিরে নেওয়াটা খুব ভালো জিনিস, বাবা মা কাছে থাকা খুব ভালো কথা। যাই হোক, এখন ওরা ভুল করছে, জি এই ভুলের হিসাবে ওরা এখন তারে ফিরিয়ে নিতে আসছে। আর আমার ব্যয়কে আমরা বাড়ি উঠিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, তা স্যারের সাথে আলাপ করে কথা বলেন। স্যার, ওরা ওদের ভুল বুঝতে পারছে, এখন ওদের বাবা মার নামটা কেটে রিলিজ দিয়ে দেন। সেটা তো ভালো উদ্যোগ। ঠিক আছে, দেখেন আচ্ছা, ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করেন, আলমগীর সাহেবের সাথে যোগাযোগ করেন, তারপর ব্যবস্থা করেন। তাহলে আপনারা ওনার নামটা কাটিয়ে রিলিজ দিয়ে দেন। ঠিক আছে? তুমি এখানে একটা সই দাও। ইয়া বড় স্যারের কাছে দিয়ে আচ্ছা ভাই সাহেব, তাহলে আমরা এখন আসি, দোয়া করবেন আমাদের জন্য। জি ইনশাআল্লাহ ভালো থাকেন। আর আলমগীর সাহেব দেখেন এদের সংসার করতে পারে। সঠিকভাবে ব্যবস্থা করেন, ত্রুটি না হয়। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এই আছি বলো মামা, তুমি আইছে বাবা। ওরে বউ, এতদিন পর ওরে বাবা, তুমি সুখে দাও, আমার নাতিটা কই? রানু ভাই, একটু আয়, একটু আয়, রানু ভাই, একটু দেখি। কেমন আছো ভাই? তুমি কেমন ওরে ওরে মোরা যে বাপ মা, ওরা তো ক্ষমা না
করে আমারে তোমরা তো কোনো অপরাধ করো না, যাবো কপালে আল্লাহ এই গল্পে যাবো কপালে